সারা দেশব্যাপী ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগের ঘূর্ণিঝড়ের আশঙ্কা করেছে আবহাওয়া অফিস, জারি করেছে হুঁশিয়ারি সংকেত। জানাবো বিষয়ে বিস্তারিত খবর। দেশের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে রাত ১টার মধ্যে ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার ৯ মে দুপুর ৩টা ৪৫ থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর ও খুলনা অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি বা কালবৈশাখী ঝড় বা ঘূর্ণিঝড় হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া রংপুর, ঢাকা, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল এবং পটুয়াখালী অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি বা কালবৈশাখী হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে অপর এক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি বা কালবৈশাখী হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়া সতর্কবার্তায় আরও একটি খবর জানালো আবহাওয়া অফিস। সারা দেশে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি বা কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস। দেশের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি বা কালবৈশাখী হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। বৃহস্পতিবার ৯টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য জানিয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি বা কালবৈশাখী হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এতে আরও বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার সিপ্রোটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। প্রিয় দর্শক, কালবৈশাখী ঝড় কোথায় হবে, কত বেগে হবে এবং সর্বশেষ কালবৈশাখী ঝড়ের সর্বশেষ অবস্থান জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।